Hello guys, Assalamu alaikum. Welcome to another new blog video. সাথে আছি আমি শাকিল খান। আজকে আপনাদের নিয়ে হাজির হলাম চায়ের রাজ্য খ্যাত শ্রীমঙ্গল, যার অবস্থান দেশের উত্তর পূর্ব দিকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলা, যেখানে গেলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের মধ্যে। আপনি যদি সত্যিকারের ভ্রমণপ্রেমী হয়ে থাকেন, তাহলে শ্রীমঙ্গল ট্যুরটি হবে আপনার জন্য, যেখানে আপনি একদিনে শ্রীমঙ্গলের প্রায় সকল স্থান ঘুরে আসতে পারবেন। আমাদের ট্যুরের যাত্রা শুরু হয় নরসিংদী জেলার শিবপুর থানা থেকে, যেখানে আমরা সকাল 7টায় রওনা হয়ে যাই। আমাদের প্ল্যান ছিল যে আমরা সকাল 6টায় রওনা হব, কিন্তু আমাদের গাড়ি আসতে দেরি হয়, আমাদের রওনা হতে একটু দেরি হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ভৈরব ব্রিজের টোল প্লাজাতে, যেখানে আমাদের ড্রাইভার ভাই সেখানে টোলের টাকা পরিশোধ করছে। টোলের টাকা পরিশোধ করা হওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি ভৈরব ব্রিজের দিকে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন ভৈরব ব্রিজে আমরা উঠে যাচ্ছি। ভৈরব ব্রিজটি খুবই সুন্দর। প্রায় দীর্ঘ 3 ঘন্টা যাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়, যেখানে পৌঁছাতেই আমাদের সকলের মন ভালো হয়ে যায়, কারণ রাস্তার দুধারে অসংখ্য রাবার বাগান এবং রাস্তার দুপাশে অসংখ্য চা বাগানের কারণে আমাদের মনটি আসলেই ভালো হয়ে গেল। তারপরেও আপনাদের কিছু কথা বলে রাখা ভালো, যদি আপনারা শ্রীমঙ্গল ট্যুরে আসতে চান, তাহলে একদিনে যদি আপনারা পুরো শ্রীমঙ্গল ঘুরতে চান, তাহলে যদি কেউ ট্রেনে আসেন তাহলে খুব সকালে পৌঁছে যাবেন শ্রীমঙ্গল শহরে। অথবা যদি কেউ গাড়ি অথবা অন্য কোনো যানবাহন দিয়ে আসতে চান, তাহলে 10টার ভিতরে যাতে শ্রীমঙ্গল পৌঁছাতে পারেন এমনভাবে রওনা দিবেন। শ্রীমঙ্গলে একদিনে আপনারা ঘুরে যা যা দেখতে পারেন তার কিছু তালিকা আমি আপনাদের নাম আকারে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সিলেট চা বাগান, রাবার বন, মাধবপুর লেক, বাইক্কা বিল, দার্জিলিং টিলা। আরও রয়েছে অনেক দর্শনীয় স্থান, যা একদিনে আপনারা ইচ্ছা করলেই ঘুরে আসতে পারেন। প্রথমেই গাড়ি থেকে নেমে আমরা চলে গেলাম রাবার বাগানের দিকে। রাবার বাগানের থেকে রাবার গাছের রস বা কষ আমরা যাই বলি না কেন, যেভাবে সংগ্রহ করা হয় তা আমার কাছে খুবই ভালো লেগেছে, যা আমি আপনাদের এই ব্লগে দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে এই রাবার গাছের রস অথবা কষকে ফ্যাক্টরিতে নিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভলকানাইজিং করে টেকসই করা হয়, যা আমরা আমাদের দৈনন্দিন কাজে কি করে থাকি, ব্যবহার করে থাকি। আপনাদেরকে সম্পূর্ণ রাবার বাগানটি ঘুরে দেখাচ্ছি, যা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। রাবার বাগান ঘোরা শেষ করে আমরা চলে গেলাম চা বাগানের দিকে, যেখানে গিয়ে
যেদিকে তাকানো হোক না কেন চোখে পড়বে শুধু সবুজের সমারোহ, যা আমাদের মনকে প্রকৃত রূপে রাঙাতে বাধ্য করবে। তাছাড়া প্রতিটি চা বাগানের সামনে দেখতে পাওয়া যায় পানি দিয়ে করা লেক, যেখানে লাল শাপলা উপত্যে ভরা ফুল, যা আমাদের মনকে ভালো করে দিবে। মনের কৌতূহল থেকে চা বাগানে কাজ করা শ্রমিকদের আমি জিজ্ঞেস করেছিলাম প্রতিটি চা বাগানের সামনে এই লেক কেন করা হয়। পরবর্তীতে তারা বলল যে এই চা বাগানে এই লেক দিয়ে তারা চা বাগানে পানি দেয়, যখন নাকি পানির অভাব দেখা দেয় তখন এই পানি দিতে তারা এই লেকটি কী করে ব্যবহার করে।